করোনা ভাইরাস আসার সময় এক গরিব মানুষের কাহিনী। হ্যাঁ গো, বাড়িতে চাল ডাল কিছুই নেই, এখন কি করব? কিভাবে আজ উনুনে হাঁড়ি চড়বে? কিছু তো একটা উপায় বের করো। হ্যাঁ গো গিন্নি, করোনা ভাইরাস আসার পরে আমাদের কোম্পানি থেকে আমাদের মতো কর্মীদের চাকরি ছাঁটাই করেছে। এবার বাইরেও তো লকডাউন, চারিদিকে দোকান বাজার সব বন্ধ। এই সময় কোথাও কেউ কাজ দেবে না। এখন তুমিই বলো, আমি এখন কি করব? ওইসব ভাবলে যে চলবে না, পেট তো কোনো মতেই শুনবে না। তুমি কিছু একটা করো। বাবা, খুব খিদে পাচ্ছে আমায়। আচ্ছা, তোমাদের কোম্পানির মালিকের বাড়িতে যাও না গো, ওখানে গিয়ে যদি কিছু টাকা ধার করতে পারো। আচ্ছা দাঁড়াও, মালিকের বাড়ি যাচ্ছি। লোকটি মালিকের বাড়িতে গেল কিছু টাকা ধার দেওয়ার জন্য। বাবু, কিছু টাকা দিন না, খুব বিপদে পড়েছি। এই চারিদিকে লকডাউনের জন্য হাতে তেমন টাকা পয়সা নাই। বাড়িতে আজ উনুনে হাঁড়ি চড়ছে না। বাবু, কিছু টাকা ধার দিন না। না না, কোনো টাকা পয়সা নেই, আমি তোকে টাকা ধার দিতে পারবো না, যা দূর হয়ে যা। বাবু, অন্তত কিছু টাকা দিন, আমার ছোট ছেলেটা খিদের জ্বালায় কান্নাকাটি করছে। দেখ, তোর ছেলে কান্নাকাটি করছে তো আমি কি করব? আমি কিছুই করতে পারবো না, যা দূর হয়ে যা। এখন নিজেরই টাকা পয়সা নেই, আবার অন্যকে ধার দেবো টাকা? এখান থেকে গরিব লোকটি ফিরে এসে এখন কি করা যায়? কিছু তো একটা উপায় বার করতেই হবে। এই খালি হাতে বাড়িতে যাওয়া যাবে না। তাছাড়া ছোট ছেলেটা খিদের জ্বালায় কাঁদছে। দেখি কি করা যায় এখন। দেখি তো একটু কারো কাছে টাকা পয়সা ধার পাওয়া যায় কিনা। বাবু, কিছু টাকা দিন না। না না, আমার কাছে কোনো টাকা নেই, আমি দিতে পারবো না, তুমি অন্য জায়গায় দেখো। বাবু, কিছু টাকা দিন না, টাকা না দিলে না খেতে পেয়ে মরবো। না না, কোনো টাকা নেই আমার কাছে, যা দূর হয়ে যা। সেই গরিব মানুষটিকে কেউ টাকা দিল না। সে মনে কষ্ট নিয়ে এক জায়গায় এসে কাঁদতে লাগলো। তখন সেখান দিয়ে এক পড়ে যাচ্ছিল। তার কান্না শুনতে পেয়ে, এই, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? এই লকডাউনে আমার কাজ চলে গেছে, হাতে টাকা পয়সা একদম নেই, বাড়িতে চাল ডালও শেষ, এখন খাবো কি? বাড়িতে বউ বাচ্চা খিদের জ্বালায় ছটপট করছে। লোকের কাছে টাকা চাইতে গিয়েছিলাম, কেউ 1 টাকা দিয়েও সাহায্য করেনি। এবার তুমিই বলো, আমি এখন কি করব? বুঝেছি আমি তোমার কথা। আমি তোমাকে একটি কলসি ভর্তি সোনা দিচ্ছি, তা তুমি নিয়ে যাও। এটা নিয়ে গিয়ে তুমি বাজারে বেচে তোমার খাবার কিনে খাও, কেমন? আশা করি এটাতে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। তারপর থেকে লকডাউনে তাদের আর কোনো খাবারের অভাব থাকলো না।